আব্বু কিছু পাঙ্কাশ মাছ এনেছিল, আর পাঙ্কাশ মাছগুলো দেখে এত ভালো লেগেছে। আর আমাদের ঘরে সবাই এত পাঙ্কাশ মাছের ফ্যান, কি বলবো। পাঙ্কাশ মাছ লাভারই বলতে পারেন, এমন একটা অবস্থা। তো পাঙ্কাশ মাছগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়েই তো হলুদ মরিচ মেখে এখন ভাজতে দিয়েছি। আমার একটা ভুল হয়ে গিয়েছে, মানে এই কড়াইতে আমি কিছুক্ষণ আগে একটু ভাজি ছিল, ওটা ভেজেছিলাম। তারপরে এই কড়াইতেই ভাজিগুলো উঠিয়ে এই কড়াইতে তেল দিয়ে এই তো পাঙ্কাশ মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর দেখুন পাঙ্কাশ মাছের হাল কি উঠেই না, কি অবস্থা। মনে করেছিলাম যে এই কড়াইতে পাঙ্কাশ মাছ ভাজলে মনে উঠবে, আবার আরেকটা কড়াই তাওয়াতে ভাজবো, তাই ভাবলাম যে এটাতেই রান্না করব আর এটাতেই পাঙ্কাশ মাছগুলো ভাজবো। আর পাঙ্কাশ মাছগুলো এত সুন্দর, পাঙ্কাশ মাছগুলো একদম ভেঙে কি একটা অবস্থা হয়েছে দেখেন। আমার যে কী যে খারাপ লাগছে। আর যাই হোক, অফ ক্যামেরাতে আমি পাঙ্কাশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি। আর এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন কি হাল, সবগুলো লেগে একেবারে অবস্থা খারাপ। যাই হোক, অফ ক্যামেরাতে আমি হলুদ মরিচ আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এগুলি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আজকে যেভাবে পাঙ্কাশ মাছটা রান্না করেছি, সেভাবে পাঙ্কাশ মাছটা আমি রান্না করি, কিন্তু মাঝে মাঝে মজা লাগে, মাঝে মাঝে আবার মজা লাগে না। অনেক দিন পর টমেটো দিয়েছি মাছে, আর টমেটোর দাম যে হারে বাড়ছে, আমাদের মতন মধ্যবিত্তরা টমেটো খাওয়া লাগবে না। তো টমেটো ছাড়াই মাছ রান্না করি। তো আব্বু কিছু পাকা পাকা টমেটো নিয়ে আসছিলো, ওগুলো দিয়ে আজকে এই তো রান্না করবো। আর সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আলু দিলে তো পাঙ্কাশ মাছটা আরও জমে যায়। আমার পাঙ্কাশ মাছ যদি জাতীয় মাছ হতো তাহলে আরও ভালো লাগতো, কারণ জাতীয় মাছ ইলিশ, সেটার দাম অনেক। আমাদের মতো মধ্যবিত্তরা বা গরিব মানুষ এটা খেতে পারে না। এবার ইলিশ মাছ খাওয়াই হয়নি ধরতে গেলে, কারণ আমরা তো আসলে কিনতেই পারিনি এবার ইলিশ মাছটা। আর এই তো পাঙ্কাশ মাছটা এখন একটু ঝোলের পানি দিয়ে পাঙ্কাশ মাছটা দিয়ে দিলাম। আসলে পাঙ্কাশ মাছটা অনেক মজা হয়েছে। একটু আদা রসুন দিয়েছি, অনেক দিন পর মাছে আদা রসুন দিয়ে রান্না করেছি, আর ভালোই লেগেছে। আমি সম্ভবত মাছে আদা রসুন দিই না, আদা রসুন দিয়ে আমার ভালো লাগে না মাছ রান্না। তো যাই হোক, এই তো দেখুন কালারটা, ফাইনাল লুকটা কিন্তু লোভনীয় একটা কালার চলে আসছে। আর আমার কাছে এত ভালো লেগেছে যে আলুগুলোও হয়ে গিয়েছে। আর এই তো পাঙ্কাশ মাছ কালারটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একটু জিরা ফাঁকি দিয়ে দিব, জিরা ফাঁকি না দিলে কিন্তু গ্রানটা ভালো আসবে না, যেহেতু আদা রসুন দিয়েছি। আর আমি সবসময় জিরা ফাঁকিটা দেওয়ার চেষ্টা করি। আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা ছিল না, তাই জিরা ফাঁকিটাই দিয়ে দিলাম। জিরা ফাঁকি দিয়ে একটু উল্টিয়ে পাল্টে ভালোভাবে নিচ্ছি। আর এই তো হয়ে গিয়েছে প্রায়, এখন আমি ভাত খেতে বসবো। আসলে পাঙ্কাশ মাছ আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। এই যে মাছটা ভুনা করেছি না, সবাই রাত্রে চেটে পুটে ভাত খেয়েছি। এটা গতকাল রাত্রের ভিডিও, তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো আমি খেতে বসলাম। আমি মাথা সবসময় বেশি পছন্দ করি, আমার ঘরে আমি আর আমার আম্মু বেশি মাথা খায়, আর কেউই খায় না। তো এই তো আমি খাচ্ছি। আর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য।